মাটির বাড়ি, টালির ছাউনি, একটা ঘর আবার ভেঙে গিয়েছে, ভাঙা অংশ ত্রিপলে ঢাকা। এই বাড়িতেই থাকেন কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পাকুমণি সোরেন। ভাঙা বাড়িতে থাকলেও আবাসের ঘরের জন্য তিনি আবেদন করেননি। আমি মাটির বাড়িতেই থাকি। আমরা চাই যে সবাই পরিষেবা পাক, যত আমরা মানুষের পরিষেবা দিতে পারবো ততই আমাদের ভালো। পশ্চিম বর্ধমানের কাঁকসার ঘটকডাঙ্গার বাসিন্দা পাকুমণি সোরেন গত বছর মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান হন। স্বামী, ছেলে, মেয়ে নিয়ে সংসার। প্রতিদিন সকালে উঠে শালপাতা সেলাই করে থালা তৈরি করেন পাকুমণি সোরেন। এই থালা বেচেই ভাত জোটে। সকালে কাজকর্ম সেরে বেরিয়ে পড়েন। বাস ধরে পঞ্চায়েত অফিসে যান। পঞ্চায়েত প্রধানের গ্রামে বেশিরভাগ বাসিন্দাই মাটির বাড়িতে থাকেন। অনেকেরই অভিযোগ, আবাসে আবেদন করেও তারা ঘর পাননি। না, আমরা পাই নাই, বাড়ি পাই নাই। কেন নাই এটি জানতে চাইছি। আমাদের ঘর মর সব পুড়ে গেল, মাটির ঘর কেন আসছে না, এটি আমাদের কষ্ট লাগছে। তৃণমূল পঞ্চায়েত প্রধানের ভাঙা মাটির ঘর, তবু তিনি আবাসে আবেদনই করেননি। তার বক্তব্য, আগে বাকিরা আবাসের ঘর পান, তারপর তিনি আবেদন করবেন। আমরা চাই যে যারা যারা বাড়ি পায় না তারা অবশ্যই বাড়ি পাক। তারপর কি আপনি নিতে চান বাড়ি? আগে মানুষগুলো পাক, তারপরে। এগুলো তো ভালোই, খুবই গর্বের, নিশ্চয়ই। অন্যদের আগে পরিষেবা, তারপরে তো নিজেকে দেখব। আবাস যোজনার তালিকায় ভুরি ভুরি অভিযোগ। যার পাকা বাড়ি তার নামও তালিকায়, কিন্তু কাঁকসায় অন্য ছবি, কারণ এখানে অন্য প্রধান। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।